أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আমরা পড়েছিলাম এতদিন পিছনের যে নুন সাকিনের কায়দা 4টি পড়েছি, শেষ হয়ে গিয়েছে। নুন, এই দেখেন নুন, এটা হলো নুন। আর মিমটা জানেন তো, এটা হলো মিম। এটা গুলিয়ে ফেলে, ভাইজানরা, অনেক ভাইজানরা গুলিয়ে ফেলে। মিম সাকিন আর নুন সাকিন আলাদা, এই নুন একটা অক্ষর আলাদা, আর মিম অক্ষরটাই আলাদা, সাকিন সাকিন থাকবে। এতদিন পড়েছেন যে মিম সাকিনের, এতদিন বলতে এই 4টি সবক, পিছনে যে 4টি সবক, এইটা সবকটা আগে পড়েছেন 4টি কায়দা নুন সাকিনের। আর এই মিম সাকিনের কায়দা আজকের পড়ানো হবে। মিম সাকিনের কায়দা দেখেন, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের 3টি কায়দা দেখেন, মিম সাকিনের 3টি কায়দা। 1 নম্বর ইজহারে সাফাবি, 2 নম্বর ইদগামে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি। বুঝতে পেরেছেন? 1 নম্বর ঈদগামে সাফাবি। সাফাবি কেন আমরা পড়বো? এই সাফাবির এর অর্থ কি? এটা আরবি ভাষায়, বাংলা হলো ঠোঁট। এই মিম যে অক্ষরটা, এই মিম এর অক্ষরটা এর উচ্চারণ হয় ওই ঠোঁট দিয়ে, 2 ঠোঁটের সূক্ষ্ম মানে শুকনো জায়গা থেকে উচ্চারণ হয় বলে একে মিমের সঙ্গে, এই ঠোঁটের সঙ্গে মানে সম্পর্ক আছে বলে ওই জন্য এই সাফাবি বলা হয়। ওই জন্য সবার শেষে সাফাবি দিয়েছেন, দেখেছেন? ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। এই আবার আমরা এটা জানি, ইকফায়ে সাফাবি মানে, ইকফা মানে কি? লুকানো ছুপানো। নুন সাকিনে তানবিনের 4টি কায়দার মধ্যে এটাও পড়িয়েছি। ঈদগাম মানে কি? মিলিয়ে পড়া। আর ইজহার মানে কি? প্রকাশ করে পড়া, এটা জানি আমরা। তাহলে মিম সাকিনের কয়টি কায়দা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নমালায় এটা আসবে, পরীক্ষায় এটা আসবে, তাহলে পরীক্ষা ক তারিখে সেটাও তো মানে বুঝতে পেরেছেন, শুনেছেন যে নভেম্বরের 5 আর 6 তারিখে পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? 2 দিনের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা হবে, বড় হুজুর বলে দিয়েছেন। আর আপনাদেরও পাঠিয়ে দিয়েছেন আশা করি। এই দেখেন তাহলে প্রশ্নমালার মধ্যে এটা আসবে যে রনি ভাইজান বলেন তো, ইকফায় সাফাবি মিম সাকিনের কয়টি কায়দা? তখন বলতে হবে মিম সাকিনের 3টি কায়দা। 1 নম্বর ইজহারে সাফাবি, 1 নম্বর ইকফায় সাফাবি, 2 নম্বর ইদগামে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি। এটা জানলাম। এবারে অনুশীলন, ইজহারে ইকফায় সাফাবি কাকে বলে জানতে হবে তো। যে ইকফা মানে গুণনা করে পড়তে হবে, ইদগাম মানেও গুণনা, ইজহার মানে গুণনা হবে না। মানে এই দুটোর পড়া গুণনা হবে, আর আর ইজহারের পড়াটা গুণনা হবে না। দেখেন এবারে পড়বেন, এই দেখেন যে প্রথমটাই আছে, যে 1 নম্বরটা, এটাই যে ইকফা সাফাবি, ইকফা সাফাবি কাকে বলে, সে দেখতে কেমন, মানে জানবো, জানাতে উচিত, জেনে নেবো। দেখেন এইখানে লেখা আছে ইকফায়ে সাফাবি। নুন সাকিন, সরি নুন সাকিন নয়, মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, বা একটি অক্ষর, এই বা, এই বা আলিফ থেকে এ পর্যন্ত 29টি অক্ষর, তার মধ্যে শুধু একটি অক্ষর যদি আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে কি হবে? ইকফা একারি পরিমাণ গুণনা করে নাকে তুলে আওয়াজকে গুণনা করে পড়তে হবে। একে এই গুণনাটাকে কি গুণনা বলে? ইক ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? যেমন এই, হ্যাঁ এইখানে এসেছেন দেখেন, এই মিম সাকিন, এই দেখেন এটা, এর পরের অক্ষরটাই বা এসেছে, দেখেছেন? এটা গুণনা হবে। মিম সাকিনের প্রথম কায়দা ইকফায়ে সাফাবি। এই দেখেন এইখানটায় এসেছে, দেখেন এই একটা মিম এসেছে, এর পরের অক্ষরটি এই বা এসেছে, দেখেন, দেখেছেন? এটা তাহলে কি হলো? মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম কায়দা শুরু হয়েছে। দেখেন যে মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, তাহলে ইকফায়ে সাফাবি হবে। অর্থাৎ একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। গুণনা শিখিয়ে দিয়েছিলাম। দেখেন নাকটা কাঁপবে এমন তবে হবে গুণনা, যদি আমি নাকটা বন্ধ করে দিয়ে দেখবেন গুণনা হবে না। দেখেন পরীক্ষাটা দেখেন, আপনারাও পরীক্ষা করতে পারেন। যেমন এই ইন, না, নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ থাকলে এটা গুণনা হবে। যেমন নুনের উপরে তাসদিদ আছে, এটা গুণনা হবে। ইন্না রাব্বাহুম, এই হুম, এই যে গুণনা করছে হুমটা, হাম পেজ হুম, এটা গুণনা হবে কায়দা অনুযায়ী। কিন্তু নাকটা যদি আমি চেপে বন্ধ করে দিই তাহলে গুণনা হবে না, দেখবেন।
ইন্না রব্বাহুম হুম হুম হচ্ছে না, দেখেছেন নাকে আওয়াজটা তুলতেই পারছে না। যে একালি পরিমাণ আওয়াজটা নাকে তুলে ভিতরে তুলে এই এখানে উঠবে, উঠে তবে যে গুন্না হবে এটা তুলতেই পারছে না, মানে বন্ধ করা দেওয়ার কারণে নাকটা গুন্নাটা হচ্ছে না, ওই জন্য ইন্না রব্বাহুম বিহিম, দেখেছেন? ফাবাশশির ফাবাশশির হুম বিআযাবিন। তাহলে ইকফা স্বাভাবিক কাকে বলে দেখে নিয়েছি। হরিফ ইকফা মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে তাহলে ইকফা স্বাভাবিক হবে। আচ্ছা, এবারে দ্বিতীয় নম্বর কায়দা, প্রথম নম্বর কায়দা হয়ে গেল। এবার খাতায় লিখে নেবেন, খাতায় লিখে নেবে, দেখবেন দেখবেন খুব ভালো হবে। এবারে এবারে পড়বো ঈদগম, মানে দেখেছেন ঈদগম মানে মিলিয়ে পড়া, মিমকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই দেখেন ঈদগমে সাফাবি, ওটা পড়েছি। মিম সাকিনের পরে বা যদি আসে, আর এটা পড়বো মিম সাকিনের পরে যদি মিম আসে। এই দেখেন এখানে লেখা আছে, যেসব ভাইজান বাংলা পড়তে পারেন একটু দেখে নেবেন। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলা হয়। দেখেছেন? মানে গুন্না হবে একালি পরিমাণ মিমকে মিমের সঙ্গে মিলিয়ে। দেখেন এই মিম সাকিনের পরের অক্ষরটাই মিম এসেছে, এই মিম সাকিন এর পরের অক্ষরটাই মিম এসেছে, দেখেছেন? ইলাইকুম মুরসালুনা, কুম, দেখেছেন টান, দেখেছেন টানটা? দেন এটা মুখ দিয়ে হচ্ছে টান, দেখেন আ, এই আওয়াজটা নাকে চলে যাবে, এই টানটা নাকে যদি গিয়ে যখন টানবে তখন আর এই টানটা প্রকাশ হবে না, তখন লুকিয়ে ওটা গুন্না হয়ে যাবে, গুনগুন গুনগুন করে আওয়াজ, নাকটা দূরে তখন কাঁপবে হালকা, দেখেন ওই রকমই হবে। এই কুম, কুম যদি কু কাফ মিম পে যদি টান হতে দিয়ে যায় দেন কুম, দেখেছেন এই মিমের উপর, আর টানটা নাকের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে, গিয়ে টান আর হবে না, ওটা গুন্না হবে, মানে একালি পরিমাণ আওয়াজটাকে এই গুনগুন গুনগুনটাকে একাডেমি আওয়াজ যেমন টান দেবে এরকম হবে। দেখেন ইলাই কুম, এই কু বলে মুখ দিয়ে টানছিলাম, ওই মুখ দিয়ে হবে, নাকে তুলে দিতে হবে আওয়াজটাকে, কুম, ঠোঁট দুটো পুরো বন্ধ করে দেবেন, দেখবেন আওয়াজ উঠে যাবেন। ইলাই কুম মুরসালুনা ফি কুলুবিহিম মারাদুন, দেখেছেন? তাহলে দ্বিতীয় নম্বর কায়দা হলো। এবারে তৃতীয় নম্বর কায়দাটা দেখে নেব, দেখেন মিম সাকিনের পরে যদি, এই দেখেন এটা ইজহারে সাফাবি, আমরা কি পড়েছি? ইজহার মানে কি? পরিষ্কার করা, জাহির করে পড়া, মানে গুন্না এখানে হবে না। ওর অনুশীলনটা এই, আর এই ইজহারে সাফাবি, বুঝতে পেরেছেন? এই ইজহারে সাফাবি আমরা প্রথম যে 3 নম্বর তিনটি কায়দা মিম সাকিনের, প্রথম কায়দা পড়েছি যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা সাফাবি হবে, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। দ্বিতীয় নম্বর কায়দা কি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি করব? তাহলে কি হবে ওই কায়দাটির নাম? ঈদগামে সাফাবি, মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। আর 3 নম্বরে কায়দাটি দেখেন খুব সহজ। 3 নম্বরে কায়দাটি হলো মিম সাকিনের পরে যদি বা আর মিমটা ছাড়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, বা আর মিমটা ছাড়া যদি আরো 27টি অক্ষর বাকি আছে, তো ওই 27টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে গুণনা হবে না, বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে। দেখেন এই দেখেন মিম সাকিনের পরে ফা এসেছে, এই মিম সাকিনের পরে হামজা এসেছে, এই মিম সাকিনের পরে ইয়া এসেছে, দেখেছেন? এগুলো গুণনা হবে না, পরিষ্কার করে পড়তে হবে। যেমন হুম ফিহা, এই দেখেন এইটা যদি মিম হতো, এই ফার জায়গায় মিম হতো তাহলে কি হতো? দেখেন হুম মিহা হতো, তাহলে গুণনা হতো, দেখেছেন? তাহলে আমরা মধ্যা কথা, আমরা কি একটা গোদা বাংলা কথা একটা জানলাম, মানে চোখ বন্ধ করে বাচ্চাদের মতো এটা বুঝে নিতে হবে আমাদেরকে। কি, আমরা সবাই বড় মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু আমরা ব্যস্ততা মানুষ সর্বসময়, আমাদের জেহেনে থাকে না সব কথা, বুঝতে পেরেছি? সব ব্যস্ততার কারণে এটাই জানবো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, মিম সাকিনের পরে যদি বা আর মিমটা আসে গুণনা করে পড়তে হবে, এটাই মাথায় ঢুকিয়ে নেন। দুটি অক্ষর যদি আসে তাহলে গুণনা করে পড়তে হবে, মিম সাকিনের পরে যদি বা আর মিমটা আসে, বুঝতে পেরেছেন? এবারে দেখেন এই প্রশ্নমালা দেখেন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? যেমন রনি ভাইজানকে বলেছিলাম মিম সাকিনের 3টি কায়দা, ইজহারে সাফাবি, ইকফা সাফাবি, ইদগামে সাফাবি আর ইজহার সাফাবি।
এ দেখেছেন, প্রতিটি সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করো, মানে প্রতিটা পড়া যে, যে মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক হবে, ওর একটা উদাহরণ মানে পড়ে শোনাও, তাহলে তখন কি পড়ে শোনাতে হবে, ওই জন্য বলে এখানে প্রশ্ন করেছে যে এই পড়ে এটাই শোনাতে হবে। এই বা আসলে, এই বা আসলে ইন্না রাব্বাহুম বিহিম, এটাই পড়ে শোনাতে, একটা উদাহরণ পড়ে শোনাতে বলছে। এবার আমরা শুনবো অনুশীলনগুলো। এই অনুশীলনগুলো এই দেখেছেন, এই অনুশীলন এই পড়ে শোনাবেন জাকির হোসেন ভাইজান আসবেন, আর আসবেন জসিমউদ্দিন ভাইজান। প্রথমে জাকির হোসেন ভাইজান আসবেন, তারপরে জসিমউদ্দিন ভাইজান আসবেন। তাড়াতাড়ি আসবেন ভাই। আমার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি এটাই পড়বেন জাকির হোসেন ভাই। জানুন জব জের ই নুন একটু জব না। একটা কথা শোনেন, সব ভাইজানকে বলছি, তাসদিদ ওয়ালা পড়া হয়ে গিয়েছে, তার এটাই অক্ষরটি, শোনেন শোনেন, শুনেনি তার বলবেন। এই যে এই অক্ষরটি, এটাকে ডাব্লু বলা হয় ইংলিশে, আর এটা আরবিতে কি বলা হয়, জি, তাসদিদ। এর কাজটা কি জানেন? এ কোথায় থাকে অক্ষরের? নিচে থাকে না, পাশে থাকে না, উপরে থেকে। উপরেই থাকে। এর কাজ, এর স্থান হলো উপরে। বুঝতে পেরেছেন? এটাই উপরে থাকা। হ্যাঁ, এর কাজটা কি জানবো? দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের হ্যাঁ, সঙ্গে, একবার ও নিজে। এবার নিজে যখন পড়তে যাচ্ছে, আরো পিছনে দেখছি এইরকম আর একটা অক্ষরের উপর তাজ দিয়ে, তখন নিজে না পড়ে এর সঙ্গে তার পিছনের অক্ষর সঙ্গে আবার মিলিয়ে পড়তে হবে। আর আর একটা আছে, সেটা হলো সাকিন। এর কাজ কি? অক্ষরের এও উপরে থাকে, কোনো জায়গায় নিচেও থাকে না, পাশেও থাকে না, এও উপরে থাকে। এর কাজটা কি? শুধুমাত্র ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ে। যে অক্ষরটার উপর থাকবে সেই অক্ষরটা পড়া যায় না, হয় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর এইটা যেরকম উপরেরটা ডাব্লিউর মতো তাসদিদ, এই নিজে আবার পড়তে হতো, এটা নিজে পড়তে হবে না। এটা শুধুমাত্র একবার পড়া হবে, এটা দুবার পড়া হবে। তো এই যে নুনের উপরে তাসদিদ আছে, এর কাজটি হলো দুবার পড়তে হবে। আর আগের অক্ষরটা হামজা, হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা নুন জের ইন, নুন জের না, ইন না। পড়েন ভাই জাকির হোসেন ভাই। জানুন জব জের ইন নু জব না। ইন্না হ্যাঁ, মাশাআল্লাহ। র রব রবা জব রব। ইন্না রব বা জবর বা। ইন্না রব বা। হ মিম পেশ হুম। ইন্না রব্বাহুম হুম। বা বা জের বি। ইন্না রব্বা হুম হুম। বা হচ্ছে ভালো, হয়তো হে বললেন ইন্না রব্বাহুম, বা জের বি, রব্বাহুম বি। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, খুব হুম সুন্দর বি। হয়েছে। বলেন। হ্যাঁ পড়েন। হা হা মিম জের হিম। ইন্না রব্বাহুম বে বে হিম। বলবেন, বে বলবেন না, বিহিম, বা বা জের বি, হ্যাঁ, বিহিম। বিহিম। হ্যাঁ, কি পড়বেন? ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বা বিহিম। একটু হয়নি, একটু খেয়াল করে, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বা বিহিম। রব্বা, এই হুম বিহিম পড়েন, পড়েন, বলেন রিডিংটা পড়েন। হুম বাহিম। হুম ইন্না, বাহিম। ইন্না রব্বাহুম ইন্না বিহিম, রব্বা। হুম বিহিম, ইন্না ইন্না রব্বা হুম। বা এই হুমটা বি বলেন, এই হুমটা বলেন, হুম হুম বিহিম, হুম হুম বিহিম। বিহিম। হ্যাঁ, এই তো ভালোই হয়েছে। আপনি কেটে পড়েন তো, ইন্না রব্বা ইন্না রব্বা হুম বিহিম। হুম বিহিম। হ্যাঁ, হুম বিহিম। হুম বিহিম। হ্যাঁ, এবারে পড়বেন জসিমউদ্দিন ভাইজান আসেন। জসিমউদ্দিন ভাইজান আসতে দেরি করছে, সুরাজ মন্ডল ভাইজান আসেন। জি পড়েন। হুজুর। হ্যাঁ এটাই পড়েন, জি দাগ দিয়েছি।
ফা যাবার ফা, বা যাবার বা, ফা বা, বাস আবার বা ফা নয়, তারপরে কি আছে দেখে পড়েন, যে একটু বা, দেখে দেখে পড়েন। বাস শিন যাবার ফা, বাস, হ্যাঁ, শিন রজের রি, বাশিরি, হামিম শিম পেশ হুম, শির রজের শির। বাশিরি শোনেন হুম, শোনেন, বাস আবার ফা, বা শিন যাবার বাস, বাস, শিন রজের শির, বাস শির পড়েন। বাস আবার ফা, ফা যাবার ফা, বা শিন যাবার শি, ফা, বা শিন যাবার বাস, ফা বা বার, শিন যাবার বাস। বা শিন যাবার বা, ফা বাস, হ্যাঁ, শিন রজের রি, ফাবাস, বাবা শিন হামিম রজে পেশ হুম, শোনেন, শিন রজে সি হয় না, শিম রজের রি হয় না, শিন রজের শির, শির হয়। শিন রজের শির, বাবা শির, ফাবাশিরির, বাবা শির। ফাবাশির, হ্যাঁ, ফাবাশির, হামিম পেশ হুম, ফাবাশির হুম, হ্যাঁ, বা যাবার বা, ফাবাশির হুম, বা, বাস আইন আবার যাবার আ, আমি শোনেন, আপনি শোনেন শোনেন ভাই, আমি বলেছি তাড়াতাড়ি পড়তে হবে না ভাই, আস্তে আস্তে ভেবে ভেবে দেখে দেখে পড়েন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করছেন কেন? আমি তো বলছি, আমি একবারে বলিনি যে তাড়াতাড়ি পড়েন, আস্তে আস্তে ভালো করে দেখে আর ভেবে ভেবে পড়বেন। যেমন কত সুন্দর বলেছেন দেখেন, ফাবাসির হুম, আর বাস আবার বা বলছেন, বার উপরে জাবান নাই, জের আছে নিচে, দেখে পড়েন, পড়েন। বাজের বি, ফাবাসির হুম বি, পড়েন। ফাবাশির বি হুম বি, আইন ফাবাসির, যাবার আ, শোনেন শোনেন, ফাবাসির হুম বি, হুম বি। ফাবাশির হুম বি আ, জাল যাবার যা, ফাবাশির হুম বি আজা, বা দুজের বিন, ফাবাশির হুম বি আজা বিন। এই এই যে পড়ছেন, আইনটা টান হয়ে যাচ্ছে, এটা টান হবে না, আমি টান হয়ে যাচ্ছে এটা। দেখেন আমি পড়ছি কেমন, খুব সুন্দর করে শোনেন, ফাবাসির হুম বিআযাবিন, এইটাই জালটা টান হবে। আপনি কি বলছেন, বিআযাবিন, আযাবিন বলছেন, আইনটাও টান দিচ্ছেন, জালটাও টান দিচ্ছেন, শুধুমাত্র জালটা টান হবে। করেন, জি হুজুর। ফাবাসির হুম, ফাবাশির এই পর্যন্ত হুম বিআযাবিন, বি বিআ আজাবি, বিন, বি আজাব, বিন। বি এবার জাহাঙ্গীর ভাইজান আসবেন, আজাবিন। জাহাঙ্গীর না, জসিমউদ্দিন ভাইজান আসবেন। হ্যাঁ, জসিমউদ্দিন ভাইজান আসেন। বলেন। হ্যাঁ জি, আপনি এটাই পড়েন, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দাটা। মিম এসছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয়। পড়েন এটাই। হামজাজের ই, লাম ইয়া, লাম লাম ইয়া জবর লাই, ই লাই, ই টান দিচ্ছেন কেন? ইলাই, ইলাই। ই লাই, হ্যাঁ, ই লাই, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, ই হ্যাঁ, লাই কুম। হ্যাঁ, তারপর ইলাইকুম, পড়লেন তো, কা- এটাই পড়েন এবারে। তারপরে মিম মিম পেশ, এটা কি অক্ষর? মিমের পরে এটা কি অক্ষর দেখে পড়েন, ও, ভেবে পড়েন, তাড়াতাড়ি মিম করবেন র, না, ঘাবড়াবেন না। হ্যাঁ, মিম দেখেছেন? র পেশ, মিম র পেশ মুর, মুর, মুর। মুর, আ, হ্যাঁ, আলাই, না, ইলাইকুম, আলাই ইলাইকুম, ইলাই মুর। কুমুর, হ্যাঁ, ইলাই কুমুর, হ্যাঁ, সিন সিন জবর সা, ইলাই কুমুর, ইলাই কুমুর সা, নূর, মুর বলে যে গুন্না টান দিচ্ছেন, ও টানা, মুরসা, মুরসা পড়েন। ইলাই কুমুর সা, লাম ওয়াও পেশ লু, না হয়নি, লাম অফিস কি হবে? ইলাই, লাম লাম ওয়াও পেশ, কি হবে? লাম ওয়াও পেশ
ও টান হবে না, হবে না, लू लाम वाव पेश लू ও টান হবে না, না হবে না, ওইটা লুটা টান হবে না, হবে না। কান হবে ওই জন্য, ওই জন্য দেখে পড়তে বলছি তো, কি জন্য টান হবে বলেন তো, ওটা কি মাত্রা? वाव माद्दा হ্যাঁ, ওই জন্য আমি বলছি বারবার वाव माद्दा যে আপনারা দেখে পড়েন আর ভেবে ভেবে পড়েন, আস্তে আস্তে দেখবেন ভুল হবে না। তাহলে কি হবে? সালু ইলাইকুম, সালু পড়েন, পড়েন। हम इलाइकुम इलाइकुम মুর, मुर সালু, सालू सालू নুন জবর না সালু না ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবার সানোয়ার হোসাইন আসবেন জি আপনি, পড়েন জি। হ্যাঁ আপনি কোনটা পড়েন, করবো? এই যে দাগ দিয়েছি দি। ঠিক আছে। হ্যাঁ ইয়েদের ফি ফি একটু টান, একটু কাপ ও ও জি কাপ। একটু টেনে পড়েন। ইয়া জেরে ফি, ওটা ইয়াই মাদ্দা টান হবে, একটু দেখে দেখে ভেবে হ্যাঁ ভেবে আস্তে আস্তে হ্যাঁ, পড়েন। ঠিক আছে। হ্যাঁ ইয়েদের ফি মাশাআল্লাহ। কাপ অফ লাম্পে স্কুল কি বল, কুল। ও জি হয়নি, একটু একটু দেখে পড়েন, একটু দেখে পড়বেন জি, হয়নি আপনার। হ্যাঁ ইয়া ইয়েদের জেরে ফি, ফি হ্যাঁ ইয়েদের ফি হ্যাঁ, অফ লাম্পে কুল না না ফি না না, কুল এই কফের পরে লাম ফি। অক্ষরটি আছে, লামের উপরে পেশ আছে, কই সাকিন নেই তো। সাকিন যদি থাকতো তাহলে কফটা গিয়ে এই লামের সঙ্গে পড়তো, মানে মানে জুড়ে পড়তে হতো, ধরে পড়তে হতো। তাহলে কি করে পড়তে হবে জি? এই হ্যাঁ সাকিনটা, ইয়েদের ফি হ্যাঁ, কাপে স্কুল ওটা কাফ না, ওটা কফ, বড় কফ, কপ কপ। হ্যাঁ কফ ঠিক পেশ আছে। কু। হ্যাঁ ইয়েদের ফি কপ কপ স্কুল হ্যাঁ, ফি কু লাম ওয়াও লাম ওয়াও পেশ লু লাম ওয়াও পেশ লুন হয়নি। ফি কু। লাম ও পেশ কি হবে? ওই লামটা টান হবে না, হবে না। টান হবে হুজুর। তো এটা কি ওয়াও মাদ্দা বলেন, ওটা কি মাদ্দা ওয়াও বলেন তো? মাদ্দা হ্যাঁ, ওইগুলো বলেছি আমি, ওয়াও মাদ্দা। ওই জন্য আমি বলেছি, বারবার হ্যাঁ ঠিক বলছি আছে। যে তাড়াতাড়ি ফি পড়তে হবে না, একটু থেমে থেমে কুলু ধরে ধরে পড়েন। হ্যাঁ ইয়েদের ফি কাপ কপ পেশ কু ফি কু লাম ওয়াও পেশ লুন ফি কুলুন এই তাহলে ফি ফিটা একটু টান কম হয়ে গেল, ফি কুলুন। কুলু, ফি হ্যাঁ, কুলু পড়েন। ফি কুলু হ্যাঁ, বা জের বি ফি কুলু বি এই ফি হা ফি আমি আপনি পড়ছেন, এই দেখেন এই হামিদের প্রথম হিম। ফাটা শোনেন, একটু শোনেন, প্রথম ফাটা টান হয়নি। ফি কুলু, ফি কুলু, ফি কুলু, ফি হ্যাঁ হ্যাঁ, ফি কুলু বিহিম হ্যাঁ, বি টান হয়ে ফি যাচ্ছে। ফি কি হুজুর? আমি বলছি শোনেন, মানে আপনি হ্যাঁ যে, আপনি কিছু মনে করবেন না, আপনি একটু তাড়াতাড়ি পড়ছেন, একটু তাড়াতাড়ি পড়বেন না, দেখে পড়েন, একটু ভেবে ভেবে পড়েন, জি বুঝতে পেরেছেন? জি আমি বলছি তো, সময় দিচ্ছি আপনাদেরকে, জি হুজুর আর তাড়াতাড়ি করবেন না যে এই জি বাটা হুজুর। বায় দেখে পড়েন, হ্যাঁ দেরি হোক। হ্যাঁ ইয়াদের ফি হ্যাঁ, কফ পেশ কু ফি কু লাম ওয়াও পেশ লুন ফি কুলু হ্যাঁ, ফি কুলু বা মাশাল্লাহ, জের বি ফি ফি কুলু বি মাশাল্লাহ। হামিমদের হামিমদের হিম হিম, ফি গুন্না হবে ওটা। কুলু। হ্যাঁ গুড নাও ফি কুলু বিহিম মার মা মিম জবর মা ফি কুলু বিহিম মার না মার র নয়, মিম জাবার জবর মা, রা শুধুমাত্র বলবেন ফি কুলু মিম জবর বিহিম মা মা, মা বলবেন। ফি ফি কুলু বিহিম মা র জবর র জদ পেশ জু মার জু
ফি কুলুবিহিম মার মার মা রুজু এই দেখেন, শোনেন, আপনি একটু শোনেন জি। আপনি বলছেন মার মার, এই মিমটা গিয়ে রয়ের সঙ্গে যুক্ত করছেন, কিন্তু এই রয়ের উপরে কি সাকিন আছে জি? সাকিন নেই, তাহলে কি বলবেন? নাই ফি নাই কিন্তু কুলু মার বিহিম র মা, মার মার। আর আপনি বলছেন মার 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 মার, জু মার। হ্যাঁ, মার জু মার না, মার নয়, মা। আমরা যে মার মার ডাকি, মার 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 মা মা মারা মার মারাজু মারাজু মার। এটা কি ফি দুন, দ দুপে কুলু দুন, ফি দুন দুন মার দুন। পড়েন, প্রথম থেকে পড়েন। মারাদুন হ্যাঁ ফা ফা ইয়াজির ফা ইয়াজির ফি হ্যাঁ অফ অফ পেশু ফি কু লাম ওয়াও পেশলু ফি কুলু বাজের বি ফি কুলুবি হা মিম জের বি ফি কুলুবিহিম আবারটাই প্রথম না, আবার মা আবার এই প্রথম টানটাই হয়নি। ফি কুলু বিহিম, ফি কুলু বিহিম মারাদুন। দুটোই টান আছে, একটি গুণ্য আছে পুরো পড়াটার মধ্যে, সেটা হলো দুটো টানের মধ্যে একটা হলো লাম আর একটা হলো ফা, টান দুটো। আর গুণ্য হবে এই মিমটাই। খেয়াল করে পড়েন তো, দু জায়গায় টান ফি আর এক জায়গায় গুন্না। পড়েন হা ফি হ্যাঁ কুলু, ফি পড়েন ফি কুলু। ফি কুলুবিহিম মারজুন মার মার দুন বলছেন, আপনি বলছেন মিম রাজ, আবার মার দুন পড়ছেন। ফি কুলু বিহিম মারাজুন মারাদুন, মারাদুন মারাজুন মারাজ মারাদুন। মারাদুন হ্যাঁ মারাদুন হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ফি সুন্দর পড়েছেন। কুলুবিহিম মারাদুন র টান দিচ্ছেন, মারাদুন মারাদুন মারাদুন। মারাদুন মারাদুন আকবর তার আলী মানে ভাইজান আসবেন। আগের এটা ছাড়ে না হ্যাঁ, আকবর আলী ভাইজান আসেন। জি হুজুর। আপনি এটাই পড়বেন। উম, এরা তিন, এটা কত, না না, উপরে উঠে যাচ্ছে দেখেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 3 নম্বর কায়দারা পড়া হবে এবারে। এই দেখেন, ওদের আমার ওইখানে একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। কোন জায়গায় জি করেন, ওই এই ওই সবকটা। এই না ইসে ওইটা কি বলে ঈদগামে সাফাবিটা। এই তো ইতিহাস সাহেব পার করেছি, এটাই তো, এই ইতিহাস সাহেব। এটাতে আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন জি। জিজ্ঞাসা করার মানে কি, এইখানে আছে হামজাজের ই কাফ ইয়া জবর কা, ওই কা, তারপরে এ- কাপের কামিম কাপ মিম পেশ কুম। তো ওই ওই মিমটার তসদিদ আছে, ওইটাতে কিভাবে ধরবে এটা? ওই যে পরের মিমটা যে তসদিদ পেশ আছে যে, হ্যাঁ, ওইটা বানান কিভাবে হবে? এই বানানটা এরকম হবে, কাফ মিম পেশ কুম, মিম র পেশ মুর, কুম মুর, কুম মুর। এই যে মানে এখানে এইখানে ওই আগে, মিমটা একটু আমি বোঝাচ্ছি না শোনেন। না হ্যাঁ বলেন। আহ, আমি একটু বোঝা, আমি প্রশ্নটা করেছেন আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি উত্তরটা বলছি, শোনেন। হ্যাঁ, কুলুবিহিম শোনেন দেখেন, মারাদিম এইখানে কি লেখা আছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, একটা মিম সাকিন আছে, যেমন এই মিমটা সাকিন আছে, এই দেখেন। এর হুম পরে আরো যদি মিম আসে, এই পরে মিমটা এসেছে, সাকিন, মিম সাকিনের পরে হুম মিম যদি আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। এই মিমটা এই মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, এদিকে আমার স্বাভাবিক বলা হয়। কেমন এই গুণনাটা হুম কেমন হচ্ছে দেখেন, এই মিম কেমন মিলছে দেখেন। এই দেখেন, হুম কাফ মিম পেশ কুম, হুম এই কাফটা এর এই মিমের সঙ্গে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর পড়া হুম যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দেখুন, কাম মিম পেশ হুম কুম, আর এটা কি আছে, মিম পেশ, মিম রা পেশ মুর, কুম মুর, কুম হুম মুর হচ্ছিল, হুম বুঝতে পেরেছেন? সেই একই হচ্ছে। এবারে এই যে তাসদিদটা আসার কারণে, তাসদিদ এসছে কি, তাহলে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরটা এর ডান দিকের অক্ষর, তাহলে এ তো সাকিন আছে আবার। এই যে মিমের উপরে তাসদিদ আছে, সাকিন আর তাসদিদের আগের অক্ষরে মিলিয়ে পড়তে হবে একবার নিজে, তাসদিদের কাজটা জানেন তো। আর এর আগের অক্ষরটা যখন এই মিমটার তাসদিদের আগের অক্ষরের দিকে আমি তাকাচ্ছি, দেখছি যে আগের অক্ষর কি আছে, সেও তো দুর্বল সাকিন, সেও তো পড়া যায় না, সাকিন ওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই মিমের ডান দিকের অক্ষরটা হলো এই কাফ, তাহলে কি হবে, এই মিমটা এই মিমের সঙ্গে মিলিয়ে চলে ভিতরে ঢুকে যাবে, মিলিয়ে দিয়ে এই মিমটাকে এই কাফের সঙ্গে পড়তে হবে। এই মিমটা কিন্তু পড়া হচ্ছে,
ওই জন্যই বলেছে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণ না করে পড়তে হয়। বোঝাতে পেরেছি আমি? তো বানানটা কেমনে হবে? ওই বানানটা কাফ ওই মিম রকম। পেশ কুম। হ্যাঁ, কাম মিম পেশ কুম, মিম র পেশ মুর, কুম আর মুর, মিম এরকমই। মিম রা পেশ মুর, হ্যাঁ, কুম মুর কুম মুর। সালুনা ইলাইকুম। ওইখানে আবার ওই যে পরের বাক্যটা যে আছে, পরের এই দিকেরটা, হ্যাঁ, এটা জি, ওইখানে কি হবে? এই হা মিম র পেশ মুর, হামিমদের হিম। এই শেষেরটা। না না, পরের বাক্যটা তো আবার হুজুর মিম তার মানে দুইবার আছে না? এটাই তো। হুজুর হ্যাঁ সাকিনের হ্যাঁ, সাকিন বলা হামিমদের হিম। মিমের কথা হইতেছে। একজন বলেন, আকবর আলী ভাইজান বলেন, কি বলছেন বলেন। আ- এই যে হ্যাঁ। পরে দুইবার মিম আছে, হামিমদের হিম, মিম জবর মা, রা জবর রা। এটাই তো, ওই একই হ্যাঁ কায়দা, হ্যাঁ, এটাই তো, ওই হ্যাঁ। একই জিনিস, ওটাই একই পড়ে বলেছে বোঝানোর জন্য। মিম সাইকেলের পরে আবার মিম এসছে, ওই একই। আচ্ছা মিম আচ্ছা। না হামিমদের হুজুর হিম তার মানে মিম। কইতে হ্যাঁ, কইতে- বলেন তার বলেন। মানে মিম হ্যাঁ, সাকিনের উপরে যে মিম আছে, নিচে যে মিম আছে, মিম সাকিনের নিচে হ্যাঁ, এই মিমকে বাদ দেয়, এই মিম ধরবো না, তাসদিদ মিম ধরবো নাকি? হ্যাঁ, তাজদিদার মিমটাকে সঙ্গে এটা পড়তে বলতে হবে। ওটাই জি, আলহামদুলিল্লাহ, ঠিক বুঝতে না, পেরেছেন। সেটাই ওনা বলছে যে এই যে মা- কফ কাপ যে আছে, কাপ যে মিমকে সাকিন আলাম তাসদিদ আলাম মিমকে ধরবে না, এই কাপ জাহেরা সাকিন আলাম মিমকে ধরবে? এই কাফটা গিয়ে এই তাসদিদওয়ালা মিমের সঙ্গে ধরবে। হ্যাঁ জি হুজুর, আর ওইটাই এই তো যে আমি ভাবছেন ওনাও হয়তো এই ওই- মিমটা পড়া হচ্ছে না, এই মিমটাও পড়া হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে এরকম। হ্যাঁ এমনি বানান করেন হ্যাঁ, না, ভিতরে আমি ওই ভিতরে হয়ে কাফটা গেছে ওইটাই। আমি বলছি শোনেন, এমনি আপনি সাধারণভাবে বুঝে নেন, হুম আমি এই মিমের সঙ্গে যুক্ত করবো না, তাও এটা হুম পড়া হুম হবে হুম। দেখবেন। হামজাজের ই লামে আজ আবার লাই ইলাই, হ্যাঁ কাফ এই মিমটার সঙ্গে বলছি, সাকিন ওয়ালা হ্যাঁ মিমের পড়বি, কাফ মিম পেশ কুম, ইলাই কুম, আর মিম র পেশ হ্যাঁ মুর, হ্যাঁ ইলাই কুম হুম। মুর, তাহলে দুটো মিম পড়া হয়ে যাচ্ছে তো সব। তার মানে তার মানে হুজুর কনফিউশন লাগছে যে এটা তো মিমটা তাসদিদ আলাম মিমকে দুবার করে পড়া লাগে। হ্যাঁ, 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 ওইটাই তো, ওই মিমের সঙ্গে ঢুকে আগে যাচ্ছে ওই জন্য। দুবার পড়ছি হুম তসদিদ আলাম মিমকে। হ্যাঁ, হ্যাঁ, আগে হ্যাঁ, তসদিদ আলাম আগে ইয়েকে দুবার, দুবার পড়ছি তো। হ্যাঁ, এখন কাফ মিম পেশ এখনো কুম দুবারই হয়েছে। এইভাবেও পড়া যাবে নাকি? হ্যাঁ, ওইটাই বলছি তো ওই আমি। কাফে ওই তসদিদ আলাম মিমকে ধরবে নাকি? হ্যাঁ, তাজদুল আমিন থেকে পড়বে। হ্যাঁ ধরবে। আমি আমি আরো একবার বলছি শোনেন, চুপ করেন সবাই একটু দেখেন। হ্যাঁ, এই তাসদিদের কাজটা কি? দুবার পড়া। আমি এটাই বলছি জানেন, হ্যাঁ, একবার ডান হুম দিকে অক্ষর সঙ্গে পড়তে হবে, একবার সে জি নিজে জি। পড়বে তো। তা আমি দেখছি হ্যাঁ, এর ডান দিকে অক্ষর দেখছি, তাকিয়ে দেখছি এই তাসদুল আমিনের ডান দিকে অক্ষর দেখছি, সেও তো সাকিন। আর সাকিনের কাজ কি? সেও পড়া যায় না, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, কোনো জায়গায় দেখবেন একটা অক্ষর উপর সাকিন আছে পড়া যাবে না। এমনি বানান করে এখানে ইলাই, ইলাই কুম সাকিন মিম সাকিন এরকম করে পড়া আছে, হয় না। এই সাকিন আলা অক্ষর এরও ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষরকে শুধুমাত্র একবার পড়তে হয়, সেটা হলো ডান দিক অক্ষরের সঙ্গে। তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিক অক্ষরের সঙ্গে, এবার নিজে। দেখেন, যেমন এই মিমের উপরে হুম তাসদিদ আছে, এর আগের অক্ষরটা দেখছি, যখন হুম এর আগের অক্ষরটাও সাকিন আছে, মিমের উপর সাকিন আছে, তো ও নিজে পড়া পড়তে পারে না, হুম ও তো অন্যজনের সাহায্য নিয়ে পড়তে পারে। ও যার কাছ থেকে সাহায্য নেয় তাকে আমাকে তার কাছ জি থেকেও জি। সাহায্য নিতে হবে। তো ওর আগের অক্ষরটাও কাফ, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে এই মিমটাকে এই মিমের এই কাফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এই সাকিনটা মিম সাকিনটাও পড়া হচ্ছে। বুঝতে পারলাম জি। হুম। হ্যাঁ, জি। তো এখন আমরা এইভাবে তো পড়তে পারি, কাফ মিম পেশ কুম মিম, মিম রে পেশ মুর। হ্যাঁ, ওই রকমই তো পড়া হচ্ছে, ওই রকমই হ্যাঁ। তো হচ্ছে না পড়া। ওইরকম না হয়তো ভাবছেন ওর মানে কিন্তু ওটা, একজনে হ্যাঁ ওটাই পড়া বুঝছি হয়ে আমি। যাচ্ছে। হ্যাঁ হুজুর বলেন। আমি বলি হুজুর, হ্যাঁ, মানে একজনে পড়ছে তো কাফ হ্যাঁ, মিম পেশ কুম, আবার ওইখানে মিম রে পেশ মুর পড়ছে। হ্যাঁ, তাই মানে ওইখানে আমার দুইজনে দুই রকম পড়ছে, যে আমার কনফিউশন হয়েছে। না, না, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি হয়তো বুঝতে পারেননি। আমি বলেছি হ্যাঁ, এই তাসদিদের কাজ হলো দুবার পড়া, যে কোনো অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটা দুবার দুবার পড়তে হবে। করা। তাই এই মিমের উপর এসছে, হ্যাঁ, মিমেরটা দুবার পড়তে হবে, আগে করে কাবের সঙ্গে মিলিয়ে পড়ছে। তা আরো একবার অক্ষর তো পড়তে হবে, তারপরে পড়তে গিয়ে দেখছি বাম দিকের অক্ষর একটা সাকিন আছে, আমি নিজে পড়বো, তাহলে নিজে ওর সঙ্গে ধরে নিয়ে তো পড়বো। তখন এই মিম রপেশ মুর, হ্যাঁ। ইলাই কুম মুর, দেখেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবারে পড়বেন ইজহারে সাফাবি। ইজহার মানে পরিষ্কার করে পড়া, প্রকাশ করে পড়া। জাহির করে। হ্যাঁ, জাহির করে পড়া। এই দেখেন ইজহার সাফাবি এসেছে এখানে, দেখেন এটাই পড়বেন। হুম। এটা পড়বেন, রাকিবুল খান ভাইজান আছেন?
হ্যাঁ পড়েন যেটা। এই 15 নম্বর ক্লাস আর ক্লাস করতে পারি নাই। কি বলছেন জি? শুনতে পাইনি, আপনার নেটের সমস্যা হচ্ছিল, কথা অস্পষ্ট হয়েছে, শুনতে পাইনি। বলেন আরো একবার বলেন, কি বলছেন? মানে আমার ক্লাস করছিলাম, তারপর আর কোনো ক্লাস করতে নেই, আর ক্লাস ভিডিও দেখতে পারি নাই, সময় মিলে না। এটা নতুন পড়া হচ্ছে, এটা পিছনের পড়া নয়। এটাই প্রথম আজকের শুরু হচ্ছে। এটা ক্লাস ভিডিও দেখারও প্রয়োজন নেই, আর শর্ট ভিডিও দেখারও প্রয়োজন নাই, আপনি এটা পড়তে পারবেন। বলেন হা মিম পেচ হুম, বলে দিচ্ছি পড়েন। হা মিম পেচ হুম পড়েন। হামিম পেশ হুম। ফায়াজে রে ফি, হামিম পেশ হুম। ফায়াজে রে ফি পড়েন, পড়েন। ফাইয়াজের ফি। হুম ফি, ফাইয়াজের ফি। হুম হুম ফি, ফি। হা আলিফ জাবার হা, হুম ফি। হা আলিফ জাবার হা, আমি যেটা, আলিফ জবর হা। হুম ফি হা, আলিফ জবর হা। হ্যাঁ হুম ফি ফি হা। হা, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি মিউট করে নেবেন এবার। হুম মাসুদ, ফি হা। মাসুদ আলী ভাইজান দেখেছেন কেমন, আপনি পড়ে ঠিক পড়তে পেরেছেন, পড়তে পারবেন। মাসুদ আলী ভাইজান পড়েন, ওই মাঝেরটা পড়েন। জি বরাকাল্লাহ। জি আপনি পড়তে পড়তে মানে প্রথম জুমের সময় শেষ হয়ে এসেছে, সব ভাইজানকে বলছি সময় শেষ হয়ে যদি যায় পরের জুমে সবাই চলে আসবেন। এখন মাসুদ আলম ভাইজান পড়বেন, এই মাঝেরটা পড়বেন। ফা, ফা জবর ফা। এটা লাম পড়ছেন, ফা কি দেখে ফা বলছেন আপনি? ফার উপরে নোক্তা থাকে, এখানে কোনো নোক্তা আছে? দেখে ও পড়েন, হ্যাঁ, ভেবে ভুলে পড়েন। গেছে। হ্যাঁ পড়েন। লা, লাম জবর লা। হা পেশ, হা পেশ হু। হা হা মিম মিম পেচ পেশ, হুম, হা মিম পেশ হুম। হা হুম। লাহুম লা, লাম জাবার লা 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 লা, লা, হুম 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 লা, লাহুম। লাম, লাম জবর, লাম জবর লা। ফা, হা, লাম জবর লা। হা হা মিম ইয়া পেশ হুম, জের। হা হা, মিম হা, পেশ হুম, হা মিম, হা, হা মিম পেশ হুম। লাহুম হা হুম। লাহুম লাহুম, লাহুম লাহুম লাহুম। লাহুম।